কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমত দান করে এই রহমতি বরকতি জান্নাতি টুকরা বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই অন্তঃস্থল থেকে জুড়ে সরে মাওলার আওয়াজকে বুলন্দ করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজ দে আরো পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের রবকে হয় নাই, আওয়াজতে বলতে হবে আমাদের রবকে। গোলাম কার আমরা? আরো জোরে বলতে হবে আমরা কার গোলাম? আওয়াজ এখনো হয় নাই। যেই মালিকের গোলাম সেই মালিকের নাম কেন তো আসতে নেব? জুড়ে বলেন আমরা গোলাম কার? কার গোলাম? আরো জুড়ে কার গোলাম? আমাদের রবকে। হায়াতের মালিককে, মৌতের মালিককে আল্লাহ। সবাই ডাক দিয়ে আল্লাহ, মন প্রাণ করে আল্লাহ আমরা তোমার বান্দা। সন্দেহ আছে? কি বলে সন্দেহ আসেনি? আমরা বন্দেগী করব কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে এত সুন্দর করে বানাইছেন, বানানোর পরে আল্লাহ পাক বলেন কুল্লা ইবাদিয়াল্লাযিনা, হে আমার বান্দাগণ। নবী আপনি বলেন হে আমার বান্দাগণ। আল্লাহ ইয়া আসর শব্দ উল্লেখ করে নাই, হে পাপীরা। আল্লাহ তাআলা এখানে ওই শব্দ উল্লেখ করছেন। আল্লাহ বলছেন কুল্লা ইবাদ, হে আমার বান্দাগণ। এখন আমার বান্দা, আল্লাহ আমাদেরকে ডাকছেন বান্দা। বান্দা
কারা আল্লাহর বান্দা? পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাআলা কত মাখলুক বানাইছেন, সবাইকে আল্লাহর বান্দা? সবাই আল্লাহর বান্দা। বান্দা তো তারাই, বান্দা হলো তারাই যারা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রয়েছে। কথা ঠিক কিনা? তো বান্দা তো তারাই হয় যারা আল্লাহ তাআলার সাথে নিসবত আছে, মুতাল্লাক আছে। ওই বান্দা কিন্তু বান্দা নয়, ওই বান্দা বান্দা নয় যে বান্দা আল্লাহ তাআলার সাথে নিসবত নাই। কথা ঠিক কিনা? কারণ আমরা যখন আজান শুনি তখন কিন্তু আমরা দৌড় দিয়া মসজিদে চলে আসি। দুনিয়ার কাজ কিন্তু কাজ নয়। আল্লাহ ডাকছে, এই বান্দা বাড়িতে বসা যাবে না। আল্লাহ ডাকছে, আগে আল্লাহর কাজ। আল্লাহ কয়, এরা হইল আমার বান্দা যে আজান শোনার পরে সঙ্গে সঙ্গে মসজিদে আসা আমার কুদরতের পার মাঝে সেজদা দেয়, ওরাই তো আমার বান্দা, ওরাই তো আমার বান্দা। আল্লাহ ডাক দিয়ে কইছে, কুল ইয়া ইবাদি আল্লাযিনা, হে আমার বান্দাগণ, আসরাফু। কবি বলেন, जो तो मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शै नहीं मेरी। যার সাথে আল্লাহ তাআলা নিসবত আছে, যে আল্লাহ তাআলার জন্য হইছে, আর ওই বান্দা আল্লাহ তাআলার জন্য হইছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য গোটা তাম পৃথিবীটা তাকে দিয়ে দিবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই পড়েন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা বান্দা স্বীকার করি, আল্লাহ আমরা তোমারই বান্দা, আল্লাহ তোমারই বান্দা। কিন্তু বান্দা যে হইলাম, বান্দার মতো বান্দা এখনো হতে পারেনি। হতে পারলাম আমরা? আল্লাহ তাআলা যে আমাদের প্রতি যে দয়া, যে মায়া মহাব্বত রাখছেন, অন্য কোন বস্তুর প্রতি আল্লাহ এমন মায়া মহাব্বত রাখে নাই। কথা ঠিক কিনা? কেমন? আল্লাহ নবীজি বলেন, ইন্না লিল্লাহি মিআতু রাহমাতিন, আল্লাহ তাআলা 100 রহমত আছে। রহমত কয়টা আছে? 100 রহমত আছে। তার মধ্যে আনজালা ওয়াহিদুন, একটা রহমত আল্লাহ তাআলা জমিনের মধ্যে দান করছেন, আর বাকি রহমত আল্লাহ তাআলা দরবারে রেখে দিয়েছে। একটা রহমত শুধু আল্লাহ তাআলা জমিনে বান্দাকে দান করছেন। এই একটা রহমত দেওয়ার কারণে পৃথিবীর মানুষ এত মায়া মহব্বত হয়। কেমন? মা তার সন্তানকে না দেখলে মা ডাক দিয়ে, সন্তান কই তুমি আসো, সকাল থেকে তোমারে দেখি নাই, মা তুমি আয়ো, সন্তান তুমি আসো। মা সন্তানের প্রতি যে একটা মহাব্বত, সন্তান যখন মাকে দেখে না, সন্তান যখন মাকে দেখতে পায় না, বারবার ডাক দিয়ে কই, মা মা মা, তুমি কই, তোমারে তো আমি দেখি না, তোমারে মা না ডাকলে তো আমার ভাল লাগে না। সন্তান এই কথা যখন সন্তান বলে, মা বলে, বাবারে তোমার জবান দ্বারা মা শুনলে আমার কত আনন্দ লাগে। তুমি যখন আমারে মা বলে ডাক দাও তো আমার দিলটা নরম হয়ে যায়। কথা ঠিক কিনা? বাবা সন্তান যখন বাবাকে ডাক দিয়ে বাবা বাবা, দিলটা নরম হয়ে যায়। কারণ বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের মধ্যে মা বাবার একটা মহাব্বত দিচ্ছে। তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ভিতরে একটা রহমত দিছে।
ওই রহমতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সাথে মোলাকাত করবে। কেমন রহমত? এক লোক রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটার পরে তো সামনে তারা এই যে এই লোকটা দেখতে পায় পাখিদের কিচির মিচির আওয়াজ। ওই লোক কি করলো, বাচ্চাগুলোকে ধরছে, ধরার পরে হাতে ছিল কম্বল, এই কম্বল ভিতরে বাচ্চাগুলো ঢুকাই দিচ্ছে। ঢুকানোর পরে কিছুক্ষণ পরে তাকায় দেখে পাখিদের বাচ্চার মা তার মাথার উপর চক্কর মারতেছে। তো ওই লোকটা কি করলো, এই সুযোগে তার কম্বলটা একটু খুললো, খোলার পরে এই বাচ্চার মা পাখিটা ওই বাচ্চার ভিতরে বসলো। বসার পরে বাচ্চাটাকে সুন্দর করে জড়িয়ে বসে গেল। এই লোক কয়, এই সুযোগে আমি আমার চাদরটা ডেকে দিলাম, তো বাচ্চার মা সহ আমার চাদরের ভিতরে ঢুকে গেল। আমি আল্লাহ নবীর কাছে আসছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে বাচ্চা এবং বাচ্চার মা গুলো আমি নিয়ে আসলাম। নবীজি বললেন, তুমি এখানে রাখো। নবীজির কথা শোনার পরে লোক রাখলেন। আল্লাহর হাবিব সমস্ত সাহাবে কেরামদেরকে বললেন, এই সাহাবে কেরাম, তোমরা কি এই যে একটা পাখির বাচ্চার একটা মহাব্বতে কি আশ্চর্য হয়ে গেলা, আজীব হয়ে গেলা? এই শুনো, একটা মা তার বাচ্চাকে যে যত মহাব্বত করে, তার চেয়ে আমার মালিক তার চেয়ে অধিক গুণ তার বান্দাদেরকে মহাব্বত করে। জুড়ে বলেন আল্লাহু আকবার। এত মহাব্বত করে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল ময়দানে, হাসরের ময়দানে যারা জান্নাতি হবে ওদেরকে আল্লাহ তাআলা বলেন, এই তোমরা জান্নাতি যাও, ওদের আমল নিয়া জান্নাতে যাবে। আর যাদের ঠিকানা হবে জাহান্নাম, ওদেরকে বলবেন, যাও তোমাদের জায়গা জাহান্নাম। ইনতলিকু বিআবদি ইলাল নার, এই তোমাদের জায়গা হলো জাহান্নাম। যখন আল্লাহ তাআলা ওদেরকে বলবেন যে তোমাদের জায়গা হলো জাহান্নাম, বান্দা ডাক দেয়, কয়, মা আনসাফতা রাব্বি, হে রব, আপনি তো আমাদের সাথে কোনো ভালো ব্যবহার করে নাই, ইহসান করেন নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, এ বান্দা, যে আমি যে তোমাদের সাথে ইহসান করি নাই, তো কেমনে করি নাই? বান্দা ডাক দিয়া কয়, রব, আপনি যে বলছেন রহমান, আপনি যে বলছেন রহিম, আজকে আপনার বান্দারা এই মুহূর্তে জাহান্নামে যাচ্ছে, আর আপনি বলছেন আপনি রহমান, আপনি রহিম। আজ কোথায় সেই নাম? আজ কোথায় সেই নাম? আপনার বান্দারা যাচ্ছে জাহান্নামে, আর আপনার রহমান নাম এখনো পর্যন্ত আছে। তাহলে তো ওই রহমান নামের মর্যাদা কই? আল্লাহ ডাক দিয়ে কয়, সদাকতা আবদি, আমার বান্দা সত্য বলছে। এ ফেরেশতারা, ইনতলিকু বিআবদি ইলাল জান্নাহ, যাও যাও যাও, আমার বান্দাকে জান্নাতে দখল করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দয়া দেখেন কতটুকু। সারা জীবন গুনাহ করছে, গুনাহ করার পরে আল্লাহ তাআলা যখন বান্দাকে জাহান্নামে ফয়সালা করে দেয়, বান্দা কয়, মা আনসাফতা রাব্বি, রব, আপনি তো আমাদের সাথে কোনো ইহসান করেন না, আপনি না রহমান। আজকে আপনার বান্দা একদম বিপদগ্রস্তের মধ্যে জাহান্নামে যাচ্ছে, আর আপনার রহমান এখনো পর্যন্ত আছে। ওই নামের মর্যাদা কই গেল? আল্লাহ খুশিয়া বান্দাকে জান্নাত দেন, সুবহানাল্লাহ। আরেকটা মিসাল দিচ্ছি, আল্লাহ দয়া কতটুকু। আল্লাহ তাআলা বলবেন, এই তোমাদের জায়গা হলো জাহান্নাম, এই তোমাদের জায়গা হলো জান্নাত। ওরা যখন জান্নাতে চলে যাবে, আর বাকিরা যখন জাহান্নামে হয়ে যাবে, জান্নাতবাসীরা বলবে, হে রব, আমাদের জায়গা তো জান্নাত। আর যাদেরকে আল্লাহ বলবে, এই ইনতলিকু বিআবদাইনি ইলান নার, তোমাদের ঠিকানা হলো জাহান্নাম। যখন আল্লাহ তাআলা ওদেরকে ফয়সালা দিবেন,
এই তোমাদের জায়গার তো জাহান্নাম। তখন এক বান্দা দৌড় দিয়া জাহান্নামের দিকে চলে যাবে, আর এক বান্দা ধীরে ধীরে জাহান্নামের দিকে যাবে। আল্লাহ বলে, এই দাঁড়াও, তোমাকে আমি বললাম যে জাহান্নামে যাওয়ার জন্য, আর তুমি একটা দৌড় দিয়ে জাহান্নামে গেলে গা। বান্দা ডাক দেখে, রব, জমিনের মধ্যে আপনি অনেক হুকুম দিছিলেন, আমি কোনো হুকুম পালন করি নাই। আজ আপনি আমাকে বলছেন আমি যাওয়ার জন্য জাহান্নামে দৌড় দিছি। আমি যদি আস্তে আস্তে যাইতাম তো যদি আপনার রাগ পাইতেন, ইয়া আল্লাহ, সেজন্য আমি দৌড় দিয়া জাহান্নামে যাচ্ছি, যাতে আপনার রাগ না হয়। আল্লাহ বলেন, এই বান্দা, তুমি যে আমি তোমারে বললাম যে যাইতা জাহান্নামে, এত ধীরে ধীরে কেন যাচ্ছ? আর পিছনে পিছনে কোন কারণে তাকায় তাকায় দেখলা? বান্দা কান্তাছে আর কয়, রব, এ রব, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আল্লাহ, তুমি তো বলছিলা, এ বান্দারা, তোমরা যারা গুনাহ করছো, বান্দা, আল্লাহ তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইও না। ইয়াগফিরু যুনুবা জামিআ, তুমি তো বলছো বান্দা তোমার সব গুনাহগুলো মাফ করে দিবা। আল্লাহ, তুমি তো বলছো তোমার বান্দা যত গুনাহ করবে সব গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দিবা। সেজন্য আমি ধীরে ধীরে যাচ্ছি, আর পিছনে পিছনে তাকায় দেখছি যদি তোমার রহমতের নজরটা আমার প্রতি একবার পড়ে যদি আমারে মাফ করে দাও, সেই জন্য আমি পিছনে পিছনে বারবার তাকায় রয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেওয়া কয়, ও ফেরেশতারা, ইনতলিকু বিআবদাইনি ইলা জান্নাহ, যাও আমার বান্দাদেরকে জান্নাতে দখল করে দাও। বান্দা জান্নাতে চলে যাবে বান্দা। আরেক বান্দা এই জাহান্নাম থেকে বের হবে, ফয়সালা হবে, এই তোমার ঠিকানা জাহান্নাম। তখন ওই বান্দা বলবে, মা আন সফা রব্বি, হে রব, আপনি তো আমার সাথে কোনো ইহসান করেন নাই। আল্লাহ বলবে, কেমনে ইহসান করে নাই? বান্দা ডাক দিয়ে, রব, আপনারা বলছেন হাসরের ময়দানে যার কোনো বন্ধু হবে না আপনি তার বন্ধু হবেন, যার কোনো সঙ্গী হবে না আপনি তার সঙ্গী হবেন। ইয়া আল্লাহ, আজ আমার অঙ্গ প্রত্যঙ্গ সব আমার বিরোধী, আমার তো কেউ সঙ্গী নাই। তো আপনি বলছেন যদি যদি কাল হাসরের ময়দানে কারো সঙ্গী না হয় তাহলে আপনি তার সঙ্গী হবে।